আসসালামু আলাইকুম বন্ধুরা, 2024 সালে যে পুলিশ কনস্টেবলের যে সার্কুলার হয়েছে, এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন কথা না বাড়ি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিয়ে কিভাবে আবেদন করবেন। কম্পিউটারে এসে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করলে হবে। গুগলে সার্চ করবেন পুলিশ, তারপরে সার্চ করবেন টি সার্চ করার সাথে সাথে আপনারা দেখবেন যে পুলিশ টেলিটক বিডি এরকম কিছু লেখা আসবে। তারপরে তার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে দেখুন এখানে লেখা রয়েছে teletalk.com.bd, এটার উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর প্রথম যেটা থাকবে দেখুন লেখা রয়েছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি। আসলে আমরা এই পদে তো আবেদন করব, এটার জন্য এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন সার্কুলার অফ টিআরসি যে অ্যাপ্লিকেশন ফর্ম, এইটাতে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখুন আমরা যেহেতু আবেদন করব ট্রেনি রিক্রুট কনস্টেবল, এই জন্য এইটাতে এই জায়গায় ক্লিক করে টিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটন ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার নাম, ফাদার্স নাম, এই বিস্তারিত তথ্য, আপনার এসএসসি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অনুযায়ী সবগুলো পূরণ করে দিতে হবে। এটা অবশ্যই আপনার সার্টিফিকেট কাছে নিয়ে তারপর আবেদন করতে বসবেন। এবং যদি জন্মসনদ থাকে তাহলে জন্মসনদ, আর যদি আপনার জন্মসনদ না থাকে তাহলে ভোটার আইডি হলে হবে, আর ভোটার আইডি না থাকলে জন্মসনদ, যে কোনো একটি হলে আপনার আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে দেখুন আপনাদের যে কয়েকটি বিষয় অবশ্যই থাকতে হবে। সেটা হলো এসএসসি পাস বা সমমান, সেটা দাখিল পাস হতে পারে কিংবা আপনার কারিগর থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে পাস করলে হবে। বাট শর্ত হলো 2.50 এনএসসি হলে আপনি আবেদন করতে পারবেন না। মিনিমাম 2.50 থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যে বয়সের যে বিষয়টা দেখুন, 15 অক্টোবর 2004 থেকে 15 অক্টোবর 2006 এর ভিতরে যদি আপনার জন্মসাল হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর উচ্চতা ছেলেদের ক্ষেত্রে বরাবর পাসপোর্ট 6 ইঞ্চি এবং মেয়েদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি। এসএসসি সমমান পাস সার্টিফিকেট থাকতে হবে 2.50। এই আবেদন করতে যখন যাবেন অবশ্যই আপনার একটি ছবি আগে মোবাইলে উঠায় নেবেন, 300x300। আপনি যদি গুগলে সার্চ করেন যে হলো ইমেজ রিসাইজার যদি লিখে সার্চ করেন, আপনি এখানে আসলে আপনি এইখানেও ইমেজ দিয়ে আপনি রিসাইজ করতে পারবেন। এখানে ইমেজ দেবেন এবং আপনার যে সিগনেচার সেটা দিয়ে রিসাইজ করে নিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ইমেজ হতে হবে 300x300 এবং সিগনেচার হতে হবে 300x80। তো এটা করার পরে আপনারা দেখুন এইখানে এই ঘরটি পূরণ করবেন। আমি অলরেডি এটা পূরণ করছি, আপনারা একটু দেখুন। প্রথমে দেখুন অ্যাপ্লিকেন্ট নাম, যে আবেদন করবে তার নাম এখানে সম্পূর্ণভাবে লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ, আপনার সার্টিফিকেটের যে জন্ম তারিখটা দেয়া আছে সেটা দেখে আপনি এটা পূরণ করবেন। তারপরে আপনার যদি জেন্ডার ছেলে হয় তাহলে মেল, মেয়ে হলে ফিমেলে দেবেন। আর আপনার ধর্ম যেটাই হোক আপনি সেটা দেবেন। আমার ইসলাম, তাই আমরা ইসলাম দিয়েছি। ব্লাড গ্রুপ A+। ব্লাড গ্রুপ যদি আপনার না থাকে দেখুন অবশ্যই যে কোনো একটা ব্লাড গ্রুপ এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই পরীক্ষা করে নিয়ে তারপর আবেদন করবেন। ব্লাড গ্রুপ যে কোনো একটি দিতেই হবে, আর অযথা দিলে হবে না। আপনার ব্লাড গ্রুপটা অবশ্যই পরীক্ষা করে তারপরে আবেদন করতে নেবেন। আমার যেহেতু কোনো কোটা নাই তাই জেনারেল দিয়ে আবেদন করতেছি। তো দেখুন আপনাদের জন্য সুবিধার জন্য এটা এই শখটা দেওয়া হলো। সেটা হলো উচ্চতা আপনার যদি পাসপোর্ট 6 ইঞ্চি হয় তাহলে আপনার জন্য 56 থেকে 70 কেজি। এটা হলো পুরুষের ক্ষেত্রে বাম পাশে দেয়া রয়েছে এবং ডান পাশে নারীর ক্ষেত্রে দেয়া রয়েছে। এর যদি একটু 19 বিষয় সমস্যা নেই, আপনারা আবেদন করতে পারবেন। বাট একটা আপনার ধারণা নিয়ে থাকেন এই ধরনের উচ্চতা এবং ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ওয়েট হলো 63 কেজি। চেস্ট মেজারমেন্ট, আপনার যদি ফিতা থাকে ঘরে, একটা মেজারমেন্ট ফিতা দিয়ে দেখবেন কত আপনার, দেখে তারপরে দেবেন, দিলে ভালো। কারণ আপনি এখন এখানে দিলেন 32, ওখানে গিয়ে হইলো 30, তাহলে তো হবে না। মোটামুটি দেখেই দেবেন। তারপর হলো ন্যাশনালিটি, বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি হতে হবে। এখানে আবেদন করতে হলে প্রথম যে শর্ত বাংলাদেশি হতে হবে। তারপরে এসএসসি পাস হতে হবে, 2.50 মিনিমাম যোগ্যতা থাকতে হবে এবং পাসপোর্ট 6 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি মিনিমাম। এই রিকোয়ারমেন্ট থাকতে হবে এখানে আবেদন করতে গেলে। বার্থ রেজিস্ট্রেশন, আপনার যদি ন্যাশনাল আইডি থাকে তার ন্যাশনাল আইডি দিবেন, আর না হলে বার্থ রেজিস্ট্রেশন, জন্ম সনদ যদি থাকে তাহলে জন্ম সনদ দেবেন। আমার 2টা রয়েছে, আমি 2টা দিয়েছি। আপনার যদি ন্যাশনাল আইডি না থাকে আপনি এখানে নো লেখা, এই নোতে ক্লিক করবেন আর এই উপরে ঘরে জন্ম সনদের যে নাম্বারটা এটা দিয়ে দেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিডের কোনো অপশন না ভাই, বিবাহিত হলে এখানে আপনার আবেদন করতে পারবেন। অবশ্যই সিঙ্গেলে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। কেয়ার অফে আপনার হলো বাবার নাম দেবেন, আর যদি বাবা বেঁচে না থাকে মার নাম, মা যদি না থাকে নিকটস্থ আপনার যে দায়িত্ব নেয় বা আপনার যে গার্ডিয়ান, এই ধরনের কোনো ব্যক্তির আপনি এখানে নাম দেবেন। ভিলেজ, আপনার গ্রামের নাম দেবেন। আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন। আমার জয়পুরহাট দিয়েছে, উপজেলা থানা কালাই দিয়েছে, এইভাবে দিয়ে দেবেন। আর
আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং বর্তমানে এবং যদি আপনার স্থায়ী অ্যাড্রেস সেম হয় জাস্ট সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। তারপর দেখুন মোবাইল নাম্বার, সবচেয়ে বড় ফ্যাক্ট বা একবারে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যে মোবাইল নাম্বারের ডকুমেন্ট আছে, দেখা গেল এই সিম আপনি এখন নাম্বার দিয়েছেন কিছুদিন পরে হারিয়ে গেল, তাহলে আর আপনার যে SMS-গুলো যে পিন পাসওয়ার্ড দেবে আপনি পাবেন না, পরবর্তীতে আপনার সমস্যা হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি না পান তাহলে আপনি কিভাবে আর যাইতে পারবেন না। অবশ্যই যে মোবাইল নাম্বার সচল এবং যেটা ডকুমেন্ট আছে সেই ধরনের একটা মোবাইল নাম্বার দেবেন, এটা আপনার সুবিধা হবে। তারপরে SSC পাস, যে এইখানে এক্সামিনেশন আপনার হলো SSC পাস আপনার হলো দিয়ে দেবেন, বোর্ড আপনার যে বোর্ড সেটা দিয়ে দেবেন, রোল নাম্বার অবশ্যই দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট GPA যেটা সেটা দেবেন, গ্রুপ দেবেন, পাসিং ইয়ার কত সালে পাস করছেন সেটা দেবেন। আর HSC কম্পিটিশন বা এটা দেওয়ার দরকার না, এটা যেরকম আছে অপশনাল, দেখুন যেরকম আছে সেরকম থাক, সমস্যা নাই। তো থাকেন আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে এটা দিয়ে দেবেন, না হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ক্লিক করে আপনাকে এইখানে এই নাম্বার দেখে এটা পূরণ করে তারপরে এই যে ঘর এখানে দিবেন দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু, এবং এইটা ক্লিক করার পূর্বে অবশ্যই আপনারা সব কিছু আরেকবার চেক করে নেবেন, নেওয়ার পরে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে দেখুন, তাহলে জাস্ট আপনার এই যে ফটোটি সিলেক্ট করে আপনার কম্পিউটার যেখানে থাকবে সেখান থেকে আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার যে সিগনেচার সেটা দিয়ে দেবেন, কমপ্লিট। তারপরে এই যে ঘর এখানে ক্লিক করে আপনি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন। আমাদের এই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই অ্যাপ্লিকেশন আমরা এইমাত্র করলাম, ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন, এটা ডাউনলোড করে রাখবেন। আর এখন আপনার যে টেলিটক সিম আছে সেই সিম থেকে 40 টাকার মতো আপনাকে দিতে হবে। এটা দিলে এবার প্রথম পর্যায়ে কমপ্লিট। টেলিটক সিম থেকে আপনাকে টাইপ করতে হবে TRC স্পেস ইউজার আইডি, উপরে যে ইউজার আইডি দেওয়া রয়েছে এই ইউজার আইডি টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে। এটা পাঠানোর পরে আরেকটা SMS আসবে, সেই SMS-এ একটা পিন থাকবে, সেই পিন দিয়ে আরেকটা SMS করতে হবে। সেখানে আপনার টাইপ করতে হবে TRC স্পেস ইয়েস, আপনি যেহেতু পিন পেয়েছেন লিখতে হবে ইয়েস স্পেস পিন, যে পিনটি তারা পাঠিয়ে দেবে সেই পিনটি দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। এটা করার পর আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।